হ্যালো সুপ্রভাত সবাইকে, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার কয়েকদিন থেকে শরীরটা খারাপ, মানে প্রচুর সর্দি জ্বর, একদম বাজে অবস্থা। তো তোমরাও সাবধানে থেকো। তো যাই হোক, দেখো সকালবেলা আমরা একটা চা আমি করেছি, বর দোকানে চলে গেছিল। তারপর দুপুরবেলা আমি যে রান্না করেছি, এখন আমার শরীর অসুস্থতার জন্য শুধু আমি মুসুরের ডাল আর মাছ ভাজি করেছিলাম। বোনদের বাড়ি থেকে দিয়েছিল সবজি, ওগুলো দিয়ে খেয়ে নেবো এখন, যেহেতু আমার শরীর। অনেক কটা ভিডিও একসঙ্গে দিচ্ছি, কারণ ভিডিওগুলো মানে ক্যামেরায় যেহেতু শুট করা আছে, ডিলিট করতে ইচ্ছে করছিল না, যার জন্য। দেখো পরের দিন আমার শরীরটা আবার বেশি করে খারাপ হয়েছিল, মানে সর্দিটা এত পরিমাণ বেড়ে গিয়েছিল কি বলবো। ওই দিন সারা রাত আমরা ঘুমোতে পাইনি, আমার তো শরীর নিঃশ্বাস নিতে পারছিলাম না রাত্রিবেলা, এর জন্য। আর আমার বড় এর জন্য ঘুমোতে পারেনি। তো ওই দিনটা আমার প্রচুর ঠান্ডা লাগছিল, রোদে বসেছিলাম অনেকক্ষণ, তারপরেও মানে ঠান্ডা কাটছিল না। এর জন্য আমার বর দেখো এখানে আর কি আগুন ধরিয়ে দিল একটু। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, শরীরটা অনেকটাই ভালো লাগছিল। এরপরে আমি চলো তোমাদের সঙ্গে সুন্দর জিনিস শেয়ার করছি, যেটা আমাদের মানে মেয়ে বউদের প্রতিনিয়ত লাগে বাড়িতে হলে খুব সুবিধা হয়। সেটা হচ্ছে এই যে দেখো পান গাছ, মানে অনেক কয়েকদিন আগে লাগিয়েছিলাম এগুলো, আমি না অতটা খেয়াল করিনি, ভেবেছিলাম যে হবে। তো এরপর দেখি আর কি তিনটা গাছেতেই হয়েছে। তো এর জন্য অনেকটা ভালো লাগছিল, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপর আমরা অনেকক্ষণ এখানে একটু সময় কাটিয়ে এরপর আমার বর যাবে দোকানে, ওর সময় হয়ে গেছে। দেখো তবু আমার জন্য অনেকটা সময় ছিল, যে আমার শরীর খারাপ। এরপর আমার বর চলে গেল দোকানে, কিছু খাইনিও, আজকে দোকানে পুজো দিবে। তারপর তো এদিকে আমি ব্রাশ করতেছি, এখন ব্রাশ করার পর চলে আসলাম ঘরে। ঘর তো গোছাতে হবে যতই শরীর খারাপ হোক, তো এর জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর। এখন বেলা 10টার মতো বাজে। দেখো আমি হালকা করে একটু স্নান করে নিয়েছি, চুল ভিজাইনি, কারণ হচ্ছে এই ঠান্ডার মধ্যে চুল ভেজালে আমার সর্দিটা আরও বেশি হবে, এর জন্য। তো সুন্দর করে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন কয়টা বাজে দেখতেই পাচ্ছ তোমরা, 10:30 বাজে। তো একটু রোদ পোয়াতে ছাদে, আর শরীর অসুস্থ থাকলে কিছু কাজ করতে ইচ্ছে করে না, এর জন্য বোনের সঙ্গে আমি এখানে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমি তো ভালো আছি, কিন্তু গলাটার অবস্থা তো দুদিন থেকে ভালো করে খেতে পাচ্ছিলাম না, যার জন্য আমার বর আজকে একটু মাংস নিয়ে এসছে। যে দেখো ব্রয়লারের মাংস অল্প নিয়ে এসছে, বেশি আনিনি, কারণ জানে খেতে পাচ্ছি না। তো এখানে দেখো বোনদের জন্য রেডি করেছি, ওদেরকে একটু দিয়ে আসবো। তারপরে এই যে আমরা এখন দুজন মিলে বসে পড়েছি খেতে। আর এই বিছানাটার মধ্যেই এখন বেশিরভাগ খাওয়া হয়, কেউ কিছু মনে করো না। আর এই বিছানাটাতে যেহেতু আমরা মানে থাকি না, কেউ আসলে কখন কোন দিন কবে আসবে তারপর থাকবে, তো চেঞ্জ করা যাবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এইদিকে আমি অনেকগুলো জামা কাপড় ভেজানো ছিল। শীতকাল তাড়াতাড়ি শুকোতে চায় না, আর মানে সোয়েটার এখন তো এগুলো ধুয়ে দিতে হয়। তো দুজন মিলে ধুয়ে দিয়েছি, এখন শুকোতে দিয়েছি। আর এইদিকে ও টিভি দেখছে। বাইরে এসে দেখি আমাদের এই বাড়িতে যে কুকুরটা কিছু একটা খাচ্ছে। আমার মানে চিন্তা হচ্ছে যে আমার ঘর থেকে কিছু নিয়েছে কিনা। তারপর বাইরে গিয়ে দেখি যে সকালবেলা বিস্কুটটা খেয়েছিলাম ওটারই প্যাকেট। এখন হচ্ছে আমার ওষুধ খাওয়ার পালা। দেখো কতগুলো ওষুধ নিয়ে এসেছে, এগুলো দেখেই তো আমার আগুন ছিল। আর সঙ্গে সামনে আছে এত সুন্দর সুন্দর খাওয়ার, তো এগুলোকে দিয়ে আমার বর এগুলো এনেছে সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে আমি ওষুধটা খাই, তারপর ওগুলো খাবো, যদিও খাওয়া যায় না। তো যাই হোক, দেখুন এখন হচ্ছে রাত্রিবেলা, এত ঠান্ডার মধ্যে আমার বর উঠতে চাইছিল না, বলছিল এখানেই এনে দাও। তো আমি বলছিলাম কোনো মতো রান্না করে যেতে হবে, নইলে ওইদিকে যেতে হবে, কারণ ঠান্ডা বুঝতেই পারছো, একবার লেপের ভিতর ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন আমরা দেখো একটু ছাদের মধ্যে এসে শীতের মানে আবহাওয়া ফিলিংস নিচ্ছিলাম, দুজন মিলে একটু ইসে করছিলাম। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই গোলমাল ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো। টাটা, বাই বাই।